আসসালামু আলাইকুম। আজকে পানগোলা সেলাই করা নিয়ে চলে এসেছি। অনেকে পেস্টিং দিয়ে সেলাই করতে জানে না, যারা নতুন রয়েছে তাদের জন্য। প্রথমে পেস্টিং আয়রন করে বসিয়ে তারপর মাঝখানে সামনের পাটে বসিয়ে এটাকে মাঝখান দিয়ে সেলাই করে নিতে হবে। তারপর মাঝখান সেলাই হয়ে গেলে আবার যে সাইড থেকে সেলাই কেটে তারপর সাইড থেকে আবার সোজা বরাবর কাপড়টা ধরে চাপ দিয়ে ভালো করে তারপর সেলাই করে নেব। আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটি করছি আমি। যে দেখুন, যেখানে যেভাবে শেপ দিয়েছি ঠিক সেইভাবেই করে নেব। থেমে থেমে করবেন, যদি একবারে না পারেন তাহলে। তারপর আমি যে কোণাটায় চলে এসেছি, এখানে যে শেপের এখানে সুইটাকে বসিয়ে নিতে হবে। সুইটাকে বসিয়ে নিয়ে তারপরে আবার ঘুরিয়ে নিয়ে, সুইটা কিন্তু উঠানো যাবে না, সুইটা বসানো থাকবে। তারপর ঘুরিয়ে নিয়ে আমি শেপ অনুযায়ী পেস্টিংয়ে যাতে সেলাই না হয়, সেলাই পড়লে সমস্যা নেই, তবে পেস্টিংয়ে সেলাই না করাটাই ভালো। তাহলে শেপটা ভালোভাবে সুন্দরভাবে আসবে, যেভাবে আপনি শেপটা দেওয়া ছিল সেভাবে। এভাবে আমি সেলাই করে নেওয়ার পরে গলার যে সাইজ অনুযায়ী আমি মাঝখানে যে কাপড়গুলো সেগুলো কেটে নেব। দেখুন, আমি হাফ ইঞ্চি 200 বা হাফ ইঞ্চি কাপড় রেখে আমি কেটে নিচ্ছি কাপড়টা। তারপর ছোট ছোট করে কাট দিয়ে নেব, যাতে উল্টিয়ে সেলাই করার পরে ফিনিশিংটা সুন্দর আসে। দেখুন, কেচি দিয়ে খুব ছোট ছোট করে কেটে নিলাম। তারপর গলাটাকে উল্টে নেব, ভাঁও পেজ থেকে পেছন পেজ নিয়ে নেব। ভালো করে উল্টে নিয়ে তারপর চাপ সেলাই দিয়ে নেব পরে। যেহেতু আমি এখানে পেছন পাটে ভ্যান কলার ইউজ করব, তাই উপর দিয়ে চাপ সেলাইটা নিয়ে নিচ্ছি। কারণ আর যদি পেছনে গোল গলা হতো তাহলে দুইটা গলা একসাথে জয়েন করার পরে উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিতাম। ভ্যান কলার যেহেতু সেলাই করব, তাই এখানে উপর দিয়ে এক পাটি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন, আমি প্রথমে যে ভাও পেস্ট জামার যে সোজা পেটা, সেখান দিয়ে আমি প্রথমে চাপ সেলাইটা নিয়ে নেব। আপনার গলার শেপ সুন্দর আসে সেলাইয়ের উপর নির্ভর করে, আর আপনার হাতের কাজটা কেমন সেটার উপর ফিনিশিংটা বুঝে গলার ফিনিশিংটা সুন্দর আসে। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই বারবার চেষ্টা করবেন, বারবার ট্রাই করলেই দেখবেন যে কাজ অবশ্যই সুন্দর হবে। মানুষের প্রথমেই যে কোনো কাজে ধরেই তার কাজ সুন্দর হয় না, করতে করতেই কাজটা সুন্দর হয় এবং সে কাজে এক্সপার্ট হয়ে ওঠে। আমি কিভাবে কাজটি করছি অবশ্যই দেখে নেবেন। আর খুব সাইড থেকে কর্নার দিয়ে চাপ সেলাইটা নেব, কারণ বেশি ভিতরে নিয়ে গেলে চাপ সেলাইটা সুন্দর আসবে না। অবশ্যই সাইড থেকে নিতে হবে, একদম কর্নারের দিকে। যারা নতুন রয়েছে তাদের একটু সমস্যা হতে পারে, তারা বারবার করে ট্রাই করবেন, তাহলে অবশ্যই পারবেন। মানুষ চেষ্টা করলে এবং মন থেকে করলে সব কিছুই পারে। এই যে দেখুন, আমার গলার ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে। এখন আমি পেছন দিয়ে গলাটাকে বসিয়ে নেব, আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। যতটুকু আমি বক্রমটা বসিয়েছি ঠিক এতটুকু পরিমাণ দিয়ে আমি সেলাইটা করে নেব। এর বেশি কম সেলাই করলে সেলাইটা কিন্তু সুন্দর হবে না। আর এই যে গলার যে কোণাটা, সেটা অবশ্যই ঠিক মতো ধরতে হবে। অনেকের বাঁকা হয়ে যায়, অনেকের যদি বাঁকা হয়ে যায় আপনারা চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন সোজা বরাবর, তবে আমি দিচ্ছি না, কারণ আমি এভাবেই সেলাই করতে পারি। তাই এই যে দেখুন, আমি কিভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। আমার পান গলা সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ভ্যান কলারটা সেট করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমার ভ্যান কলার দিয়ে পান গলাটা কত সুন্দর ফিনিশিং হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়।